ওয়েলকাম টু সন্দীপ অনলাইন। আমি তোমাদের অনলাইন স্যার সন্দীপ। আজকে আমরা শিখব ট্যালিতে কিভাবে এন্ট্রিজ বা ভাউচারগুলোকে রেকর্ড করা হয়। আমরা আগের বারে থিওরি পার্টে শিখেছিলাম যে কিভাবে ভাউচারগুলোকে কোন মোডে নিয়ে গিয়ে সেখানে লিপিবদ্ধ করা হয়। আজকে আমরা প্র্যাকটিক্যালি সেই জিনিসটা শিখব। সবার প্রথমে দেখো, আমি কিছু এন্ট্রিজ ও ট্রানজ্যাকশন করে রেখেছি, নর্মাল এন্ট্রিজ, যার মধ্যে আমরা করব পারচেজ, সেলস, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, পেমেন্ট রিসিভড, কন্ট্রা এবং অ্যাডজাস্টমেন্ট। এই টোটাল 8 ধরনের এন্ট্রিজ আজকে আমরা শিখব। তো সবার প্রথমে আমরা ট্যালিতে এলাম। ট্যালিতে আসার পর আমি প্রথমেই চেক করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের আপাতত দুখানা লেজারই তৈরি আছে, কারণ আমরা জানি ট্যালিতে অলরেডি দুটো লেজার আগে থেকে তৈরি করা থাকে। সেটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট আর আরেকটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এবারে আমরা লেজারগুলোকে ডাইরেক্ট তৈরি করব ভাউচার ক্রিয়েশনের সময়। এটাও আমরা আগে শিখে নিয়েছি কিভাবে ডাইরেক্ট লেজার তৈরি করা যায়। তো সবার প্রথমে আমরা ভাউচার তৈরি করতে গেলে কোথায় যাব? সবার প্রথমে আমরা গেটওয়ে অফ ট্যালি থেকে চলে আসবো ট্রানজ্যাকশনের আন্ডারে অ্যাকাউন্টিং ভাউচার্স। এই জায়গায় আসার পর আমাকে প্রথমে দেখতে হবে যে আমার এন্ট্রিটা কি আছে। আমাদের এন্ট্রি হচ্ছে গুড পারচেজড ইন ক্যাশ। তাহলে পারচেজের কোনো এন্ট্রি জন্য আমরা মোড সিলেক্ট করব পারচেজ, যেটাকে F9 কি এর সাহায্যে অ্যাক্টিভেট করব। তার জার্নাল কি হবে? তার জার্নাল হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট হচ্ছে 5000। এইটা যদি আমরা ম্যানুয়াল করতাম তাহলে আমাদের এইটা থাকতো। এবার আমরা কম্পিউটারাইজ বা ট্যালিতে রেকর্ড করাটা শিখছি। তাহলে সবার প্রথমে আমাদেরকে মোড নিয়ে যেতে হবে F9-এ। এখন আমরা দাঁড়িয়ে আছি পেমেন্ট মোডে। আমি কিবোর্ড থেকে F9 কিটাকে প্রেস করলাম, চলে এলো ওদের পারচেস মোড। এবার এই পারচেস মোডে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই স্ক্রিনটা হচ্ছে ইনভয়েস মোডে। আমরা এখন ইনভয়েস মোড শিখছি না, আমরা নর্মাল শিখবো। তার জন্য আমরা এটাকে অ্যাজ ভাউচার মোডে ট্রান্সফার করে দেবো। এখানে লেখা আছে অ্যাজ ভাউচার, বা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ভিও প্রেস করতে পারি। তাহলেই আমাদের চলে এলো পারচেজের ভাউচার মোড। এন্টার, এখানে ডেট লেখার ঘর, আবার এন্টার। আমি এই 2 এর জায়গায় চলে এলাম। আমাদের এন্ট্রি ছিল পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে 2 এর জায়গায় আমরা সিলেক্ট করব ক্যাশকে। তো আমরা এন্টার কি প্রেস করলাম, চলে এসেছে ক্যাশ, অ্যামাউন্ট হলো 5000। নেগেটিভ ক্যাশ, কারণ আমার ক্যাশের কোনো ব্যালেন্সই নেই, তা সত্ত্বেও আমি পারচেস করছি। এটা জাস্ট দেখানোর জন্য, আমরা এন্ট্রিগুলো শিখছি তাই জন্য আমরা দেখাচ্ছি। এবার আমরা পারচেস অ্যাকাউন্টকে তৈরি করব এই জায়গাটা বাই পারচেস। তো আমি কিবোর্ড থেকে যদি পি প্রেস করি তাতে আমাদের কোনো কিছুই আসছে না, কারণ আমাদের পারচেস লেজারটা তৈরি নেই। আমাদেরকে পারচেস লেজারটা এখন তৈরি করতে হবে। তাহলে আমরা কিবোর্ড থেকে অল্ট সি বাটনটাকে প্রেস করলাম, লেজার ক্রিয়েশনের সেকেন্ডারি ঘরটা খুললো। আমরা নেমে জায়গা লিখব পারচেস, আন্ডার হবে পারচেস অ্যাকাউন্ট। ইনভেন্টরিজ ভ্যালুজ আর এফেক্টেড, ইয়েস থাকলো। জিএসটি এখন আমরা কিছু করছি না, তাই জন্য এটা নট অ্যাপ্লিকেবল। এন্টার কি প্রেস করলাম। এবার যে ঘরটা এসেছে এখানে আমাদেরকে আইটেম জিজ্ঞেস করছে। যদি আমাদের আইটেম থাকতো আমরা আইটেমগুলোর নাম এখানে লিখতাম। আইটেম তৈরি করছি না, তাই জন্য আমরা এটাকে এন্টার কি প্রেস করে এগিয়ে যাব। চলে এলো পারচেজ। এবার এখানে ন্যারেশনের ঘরে লিখতে হবে, যেটা আমরা জার্নালে আমরা শিখেছি বিং কথাটি ইউজ করে, বিং গুডস পারচেজড ইন ক্যাশ। আমি আর লিখলাম না, অ্যাকসেপ্ট করে নিলাম। তো আমাদের ফার্স্ট এন্ট্রিটা হয়ে গেল। এবার আমাদের সেকেন্ড এন্ট্রি কি ছিল? সেকেন্ড এন্ট্রি হচ্ছে সেলসের, গুড সোল্ড 8000। তো সেলসের জন্য আমাদের মোডে যেতে হবে F8। সেলসের এন্ট্রিটা কি না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তাহলে আমরা সেলসের মোডে চলে যাচ্ছি, কিবোর্ডের F8। এটা এখন দেখেই বুঝতে পারছো যে এটা এখন আমরা আছি ইনভয়েস মোডে। আমরা এটাকে অ্যাজ ভাউচার নিয়ে নিচ্ছি। আমাদের এন্ট্রি ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট
টু সেলস, তাহলে বাই এর জায়গায় বসবে ক্যাশ, কারণ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাহলে মানে সেলসের আগে টু কথাটা ইউজ হচ্ছে, তাহলে এখানে আমাদের আছে বাই, তাহলে বাইয়ে বসবে ক্যাশ। 8000 টু সেলস। এস কি প্রেস করলাম, কিছুই আসছে না, কারণ সেলসের লেজারও তৈরি নেই, তাহলে এই লেজারটা তৈরি করা যাক। অল্ট সি, সেলস, আন্ডার সেলস অ্যাকাউন্ট, ইয়েস, জিএসটি এখন আমাদের নট অ্যাপ্লিকেবল, কোনো রকম আইটেম নেই, 8000 চলে এসেছে। এখানে ন্যারেশন, এন্টার কি, অ্যাকসেপ্ট, আবার একবার এন্টার কি, অ্যাকসেপ্ট, তাহলে দুখানা এন্ট্রিজ আমাদের তৈরি হয়ে গেল। থার্ড এন্ট্রিতে আমরা এগোচ্ছি। থার্ড এন্ট্রি হচ্ছে আমাদের পারচেজ রিটার্ন 1000। পারচেজ রিটার্নের জন্য আমাদেরকে যেতে হবে ডেবিট নোডে, যেটা আসবে কন্ট্রোল প্লাস F9 দিয়ে। এন্ট্রিটা কি হবে? এন্ট্রি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট বা পার্টি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন। এখন আমাদের এখানে কোনো পার্টির নাম জানা নেই, পার্টির নাম যদি জানা থাকতো তাহলে আমরা এটাকে পার্টির নাম লিখে দিতাম, তাই জন্য আমরা এখন ক্যাশ অ্যাকাউন্ট দিয়েই করছি। তাহলে আমাদের মোড চেঞ্জ হবে কন্ট্রোল F9। কন্ট্রোল F9 কি প্রেস করার সাথে সাথে দেখবে তোমাদের পারচেজ রিটার্নের ঘরটা খুলছে না, কারণ আমাদের পারচেজ রিটার্নের কনফিগারেশনটা এখন অফ করা আছে। তাহলে পারচেজের কনফিগারেশনটা, পারচেজ রিটার্নের কনফিগারেশনটা আমাদেরকে অন করতে হবে। কিভাবে না, আমরা প্রথমে পারচেজই ধরো আমি দাঁড়ালাম F9 দিয়ে, এবার এইখানে দাঁড়িয়ে আমরা কিবোর্ড থেকে F11 কিটাকে প্রেস করব। এবার আমাদের অ্যাকাউন্টিং ফিচার্সের আন্ডারে যেখানে ইনভয়েস আছে, ইনভয়েসিংয়ের মধ্যে দেখো লেখা আছে ইউজ ডেবিট অ্যান্ড ক্রেডিট নোট, এটাকে নো করা আছে, এইটাকে আমাদেরকে ইয়েস করে দিতে হবে। এইটাকে ইয়েস করে দিলেই আমাদের পারচেজ রিটার্ন এবং সেলস রিটার্নের মোডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে যাদের যাদের ডেবিট নোট বা ক্রেডিট নোটটা আসবে না, তারা কি করবে না, F11 কি প্রেস করার পর ইউজ ডেবিট অ্যান্ড ক্রেডিট নোটটাকে আমরা ইয়েস করে দেব। আর আমাদের কিছু করার নেই, অ্যাকসেপ্ট করে নিলাম। এবার আমি কন্ট্রোল F9 দিলাম, সঙ্গে সঙ্গে দেখো চলে এসছে ডেবিট নোট, অর্থাৎ আমরা অ্যাক্টিভেট করতে পেরেছি। এবার আমাদের এন্ট্রিজ কি ছিল না, আমাদের এন্ট্রি ছিল যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন। তাহলে এখানে আছে বাইয়ে ক্যাশ বসলো, কত টাকা না 1000, আর এখানটায় হবে পারচেজ রিটার্ন, তাহলে অল্ট সি, পারচেজ রিটার্ন, যেটা আমরা জানি পারচেজের আন্ডারেই হয়, জিএসটি নট অ্যাপ্লিকেবল, কোনো রকম আইটেম আমাদের জানা নেই, ন্যারেশন, অ্যাকসেপ্ট। 3 নম্বর এন্ট্রিজ আমাদের হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট এন্ট্রি হচ্ছে সেলস রিটার্ন। সেলস রিটার্নের জন্য আমাদেরকে যেতে হবে কোথায় না, ক্রেডিট নোটে, যেটা হচ্ছে কন্ট্রোল প্লাস F8। এন্ট্রি কি না, সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা পার্টি যেহেতু আমাদের এখানে নেই, তাহলে আমরা এটাকে টু ক্যাশ দিয়েই করব। তাহলে আমরা ট্যালিতে চলে এলাম, এবার আমরা কন্ট্রোল F8 দিলাম, ক্রেডিট নোট অন হলো। এখানে আমাদের হবে সেলস রিটার্ন টু ক্যাশ, তাহলে এখানে টু আছে, টু ক্যাশ 500 বাই সেলস রিটার্ন, অল্ট সি, সেলস রিটার্ন আন্ডার সেলস অ্যাকাউন্ট, ইনভেন্টরি এফেক্টেড ইয়েস, অ্যাপ্লিকেবলটা নয়, এটা নট অ্যাপ্লিকেবল, আইটেম জানা নেই, 500, ন্যারেশন, অ্যাকসেপ্ট, ইয়েস। তাহলে আমাদের সেলস রিটার্নের এন্ট্রিটাও আমাদের হয়ে গেল। নেক্সট এন্ট্রি হচ্ছে আমাদের ওয়েজেস পেড। আমরা জানি যখনই কোনো রকমের আমরা পেমেন্ট করি, তাহলে সেটাকে আমাদের ফেলতে হবে এক্সপেন্সেস, সেটাকে ফেলতে হবে আমাদেরকে পেমেন্ট মোডে। পেমেন্ট মোড কিভাবে আসে না, শুধুমাত্র F5 কিটাকে প্রেস করতে হবে। এন্ট্রি কি হবে না, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে আমরা কিবোর্ড থেকে F5 প্রেস করলাম, এখানে চলে এলাম পেমেন্ট মোড।
এবার এই যে পেমেন্ট মোডেরটা এসছে, এখানে কিন্তু টু বা বাই অপশানটা আসেনি। এখানে আমাদের অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিতে হবে, এখানে পার্টিকুলারস লিখতে হবে। এইটা সবার যারা নতুন করছো তাদের ক্ষেত্রে এইটা একটা অসুবিধার সৃষ্টি করতে পারে। আমরা এই মোডে বা এই স্ক্রিনের এই মোডের এই স্ক্রিনের এন্ট্রিটা আমরা পরে শিখব। আমরা এটাকে টু বা বাইতে কনভার্ট করে নিই, যেখানে কাজ করলে আমাদের সুবিধা হবে। তার জন্য আমরা কি করব, F12 কিটাকে প্রেস করার পর অর্থাৎ কনফিগারেশনটাকে আনার পর ইউজ সিঙ্গেল এন্ট্রি মোড ফর পেমেন্ট রিসিভ কন্ট্রা ভাউচার্স এইটাকে আমরা নো করব। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো পেমেন্টের ঘরটায় ওই অ্যাকাউন্টের ঘর উঠে গিয়ে বাই বা টু কথাটা চলে এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাই কথাটা চলে এসেছে এবং এখানে আমাদের হবে বাই ওয়েজেস অ্যাকাউন্ট। ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ যেহেতু ছিল, তাহলে ক্যাশের আগে টু আছে, তাহলে বাই থেকে বসবে না ওয়েজেস। তাহলে আমরা এখানটায় অল্ট সি দিলাম, ওয়েজেস অ্যাকাউন্ট। ওয়েজেস কোথায় আসে না, ওয়েজেস আসে ট্রেডিং অ্যাকাউন্টে। আর ট্রেডিং অ্যাকাউন্টে যেগুলো আসে সেগুলো আমরা জানি, সেগুলোকে লিখতে হয় ডাইরেক্ট এক্সপেন্সেসের আন্ডারে। তাহলে আমরা নিলাম ডাইরেক্ট এক্সপেন্সেস, নট অ্যাপ্লিকেবল। চলে এলাম ওয়েজেস। ওয়েজেসের অ্যামাউন্টটা কত ছিল না, ওয়েজেসের অ্যামাউন্ট ছিল আমাদের 2000। তাহলে ওয়েজেসের অ্যাকাউন্ট 2000 লিখলাম। এখানটা বাই হবে না, এটাকে আমরা কিবোর্ড থেকে টি প্রেস করে এন্টার দেব। তাহলে আমাদের টু কথাটা চলে এলো। এবার এখান থেকে আমরা সিলেক্ট করব লিস্ট অফ লেজার অ্যাকাউন্টস, যে জায়গাটা আছে এখান থেকে আমরা নেব ক্যাশ। ন্যারেশন, অ্যাকসেপ্ট, ইয়েস। পেমেন্ট এর এন্ট্রিটাও আমাদের হয়ে গেল। নেক্সট এন্ট্রিটা যেটা আছে সেটা হচ্ছে কমিশন রিসিপ্ট, অর্থাৎ এটা একটা ইনকাম রিসিপ্টের মোড। তাহলে আমাদের যেতে হবে, কিভাবে যাব না, ইনকামের জন্য আমাদের যেতে হবে রিসিপ্ট মোডে, যেটা হচ্ছে F6। এন্ট্রি কি না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিপ্ট অ্যাকাউন্ট 3500 3500। তাহলে আমরা চলে আসছি রিসিভ মোডে। এখন আমরা দাঁড়িয়েছি পেমেন্ট মোডে। আমি কিবোর্ড থেকে F6 বাটনটাকে প্রেস করলাম, চলে এলো রিসিভ মোড। এবার আমাদের ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিপ্ট অ্যাকাউন্ট, কমিশন রিসিপ্ট তৈরি নেই, অল্ট সি, কমিশন রিসিপ্ট। কমিশন রিসিপ্ট কোথায় আসে না, কমিশন রিসিপ্ট আসে পিএল এর ক্রেডিট দিকে, অর্থাৎ পিএল এর ক্রেডিট মানে আমরা জানি ইনডাইরেক্ট ইনকামের দিক। তাহলে আই বাটনটাকে প্রেস করে আমরা এবার নিয়ে নেব ইনডাইরেক্ট ইনকামস। জিএসটি নট অ্যাপ্লিকেবল। এসে গেছি আমরা কমিশন রিসিপ্টে। আমাদের কমিশন রিসিপ্টের অ্যামাউন্ট হচ্ছে 3500। চেক করে নিয়ে একবার, কমিশন রিসিপ্ট হচ্ছে 3500। বাই ক্যাশ, তাহলে আমরা ক্যাশকে সিলেক্ট করলাম, 3500, অ্যাকসেপ্ট। রিসিপ্টের এন্ট্রিটাও আমরা করে ফেললাম। নেক্সট হচ্ছে আমাদের ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক। একই দিনে যখন আমরা দুটো বিপরীত কাজ করে থাকি, অর্থাৎ একদিকে জমা একদিকে খরচ, আমরা সেটাকে জানি যে সেটা হচ্ছে কন্ট্রা মোড। তাহলে ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্টও অবশ্যই একটা কন্ট্রা মোড। তার জন্য আমাদের যেতে হবে কোথায় না, কন্ট্রা মোডে যে অপশান হচ্ছে কিবোর্ডের F4 বাটন। এন্ট্রি কি, এন্ট্রি হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে আমরা চলে আসি কিবোর্ডের F4 কি, মোড আমাদের চলে এলো কন্ট্রা। এবার আমরা লিখব অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে আমরা ক্যাশকে নিয়ে নিলাম এখান থেকে। এবার আমাদের অ্যামাউন্ট ছিল 5000, আমরা 5000 লিখলাম। বাই অ্যাক্সিস ব্যাঙ্ক, অল্ট সি, অ্যাক্সিস ব্যাঙ্ক, আন্ডার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এটা আমাদের ব্যাংকের ওই ডিটেলসটা, যেখানে আমরা কত টাকার নোট কটা দিয়েছি সেই রকম হিসাব। আমাদের আপাতত এগুলো কিছু জানা নেই বা আমরা এখনো শিখছি না, তাই এটাকে এন্টার প্রেস করে করে আমরা এটাকে এগিয়ে যাব। অ্যাকসেপ্ট। লাস্ট যে এন্ট্রিটা আছে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, আউটস্ট্যান্ডিং ওয়েজেস অ্যাকাউন্ট। আউটস্ট্যান্ডিং যে কোনো ধরনের আউটস্ট্যান্ডিং জানিয়ে আমরা ক্রেডিট হয়, তাহলে আমাদের এন্ট্রি হবে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং ওয়েজেস অ্যাকাউন্ট,
যে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্টকে আমরা জার্নাল মোডে ফেলবো, যেটা হচ্ছে F7 কি এর মাধ্যমে। তাহলে আমরা প্রথমে F7 কি প্রেস করব, সেখানে গিয়ে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং ওয়েজেস আমরা লিখব। ট্যালিতে আসার পর F7 কিটাকে প্রেস করলাম, জার্নাল মোড চলে এসেছে। এবার এখানে আমরা এন্ট্রিটা করব। আমরা এন্ট্রি শিখেছিলাম এক্ষুনি ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং ওয়েজেস, তাহলে বাইতে হবে ওয়েজেস। আমরা ওয়েজেসকে সিলেক্ট করলাম। এবার আমাদের আউটস্ট্যান্ডিং মানে ওয়েজেসের সাথে অবশ্যই অ্যাড হয়ে যাবে। অ্যামাউন্ট কত আছে না 1000 রুপিস আছে। এখন আপাতত আমাদের ওয়েজেসের ব্যালেন্স হচ্ছে 2000। আমি আরও 1000 অ্যাড করলাম, আমাদের ওয়েজেসের টোটাল দাঁড়ালো 3000। এবার আমরা এখানটায় এসে লিখব আউটস্ট্যান্ডিং ওয়েজেস। তাহলে এটাকে তৈরি করা যাক, অল্ট সি, আউটস্ট্যান্ডিং ওয়েজেস। যে কোনো ধরনের আউটস্ট্যান্ডিং আমরা জানি কারেন্ট লাইবিলিটিসের আন্ডারে দেওয়া হয়ে থাকে। এবার আমরা এটাকে এন্টার প্রেস করে করে এটাকে অ্যাকসেপ্ট করলাম। আউটস্ট্যান্ডিং ওয়েজেস 1000 চলে এসেছে। এখানে ন্যারেশন, অ্যাকসেপ্ট, ইয়েস। তাহলে আজকের এই মেন 8 ধরনের এন্ট্রি আমরা শিখে নিলাম। এর পরের স্টেপ থেকে আমরা শুধুমাত্র একটা এন্ট্রিকে ধরেই কাজ করা শিখবো, অর্থাৎ পারচেজের ওপরেই বেস করে শুধুমাত্র পারচেজেরই কয়েকটা এন্ট্রি করব, সেলসের ওপরে বেস করে শুধুমাত্র সেলসেরই কয়েকটা এন্ট্রি করব। এরকম আমরা আরও শিখতে থাকবো। এবার আরও কিছু ট্যালিতে বলার আছে, যেটা হচ্ছে আমি তো এতক্ষণ ধরে এন্ট্রিগুলো করলাম, এন্ট্রিগুলো দেখব কি করে। এন্ট্রি দেখার জন্য আমাদেরকে চলে আসতে হবে মেন স্ক্রিন ট্যালির জিওটি বা গেটওয়ে অফ ট্যালিতে। এবার গেটওয়ে অফ ট্যালিতে আসার পর রিপোর্টসের আন্ডারে চলে যাব আমরা ডিসপ্লে অপশনে। ডিসপ্লে থেকে আমরা চলে আসব ডে বুক এই অপশানটিতে। এখানে আসার পর আমরা এটাকে এন্টার প্রেস করব। এতক্ষণে আমি যেগুলো এন্ট্রি তৈরি করেছি, যতগুলো এন্ট্রি তৈরি করেছি, সেই সব কটা এন্ট্রি আমাদের এখানে পরপর কিন্তু চলে এসেছে। এটা যদি আমি ডিটেলসে দেখতে চাই, অল্ট F1 কি প্রেস করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এন্ট্রিগুলো চলে এসেছে। এবার যে কোনো ধরনের একটা এন্ট্রিতে আমরা যদি এন্টার কি প্রেস করি, তাহলে সেই এন্ট্রিটা খুলে যাবে। এবার আমরা কিবোর্ড থেকে পেজ ডাউন কি এর সাহায্যে বাকি সব এন্ট্রিগুলোকেও আমরা দেখে নিতে পারি। এন্ট্রিগুলো তো করলাম, এই এন্ট্রি করার সাথে সাথেও কিন্তু আমাদের ট্রেডিং পিএল ব্যালেন্স শিটেরও একটা এফেক্ট পড়েছে। চেক করে নেওয়া যাক। আমি চলে এলাম রিপোর্টস থেকে প্রফিট অ্যান্ড লস এই অপশানটিতে। অল্ট F1 কি প্রেস করলাম। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এন্ট্রি হয়েছিল পারচেজ রিটার্ন, দেখা গেছে পারচেজ রিটার্ন লেস হয়ে 4000 হয়েছে। ওয়েজেস ট্রেডিংয়ে আসে 3000 এখানে। একইভাবে সেলস রিটার্ন মাইনাস 7500, গ্রস প্রফিট হয়েছে আমাদের 500। এবার আমরা গ্রস প্রফিট এখানে এসে গেছে 500। আমরা জানি ট্রেডিং থেকে পিএলে এটাকে ক্যারিড ফরওয়ার্ড করা হয়, এখানে বট ফরওয়ার্ড করার পর 500। আর ইনডাইরেক্ট ইনকাম ছিল আমাদের কমিশন রিসিভড 3500, টোটাল হয়েছে 4000। ডেবিট দিকে কোনো রকম এন্ট্রি করা হয়ে ওঠেনি বলে আমাদের কোনো কিছুই এখানে আসেনি। আমাদের নেট প্রফিট হয়েছে 4000। ব্যালেন্স শিটও চেক করে নিই। এই হচ্ছে আমাদের ব্যালেন্স শিট ডিটেলসে অল F1। তাহলে ভাউচার এন্ট্রি করার সাথে সাথেই কিন্তু মনে রাখতে হবে যে আমাদের এই এন্ট্রিগুলো কিন্তু ট্রেডিং পিএল এবং ব্যালেন্স শিটের ওপরে কিন্তু এফেক্ট ফেলে। তাহলে আজকে আমরা আশা করছি যে এন্ট্রিগুলো আমরা শিখতে পেরেছি। আবার আমরা ডিটেলস এন্ট্রি নিয়ে হাজির হচ্ছি নেক্সট ভিডিওতে।